আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হে যুবক ভাই, যতদিন না পর্যন্ত ইসলামকে, মুসলমানদেরকে এবং আল্লাহর রাসূলকে তোমরা এর চাইতে বেশি ভালোবাসতে না পারবা, ততদিন বিজয় আসবে না। আরে তোমরা যদি শুনো, রফিকুল ইসলাম মাদানীকে তো আটকানো হয়েছে, আবার তোমরা যদি দৌড় দিয়ে না যাও তবে বিজয় কখনোই আসা সম্ভব না। তোমার ভাইকে তুমি ভালোবাসো, কিন্তু দ্বীনের জন্য, আলেমদেরকে, দ্বীনের জন্য রাসূলকে ভালোবাসো না। রাসূলকে গালি দেওয়ার পরে তোমার মধ্যে ভাইকে গালি দিলে যে ঘৃণা আসে, ওইটা আসে না। তোমার ঈমানি গায়রতের লেভেল তুমি নিজেই বুঝো। তোমার ঈমানি গায়রতের লেভেল একবারে জিরো, আর তোমার ভাতৃত্ববোধ, নিজের ভাইয়ের প্রতি ভালোবাসার অবস্থান হলো 100% হাই। ঠিক কি ঠিক না? অথচ রাসূল বলেছেন, আমি যে হাদিস তিলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ছেলে মেয়ে অর্থাৎ সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসতে না পারবে, ততদিন পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য তোমার ভাইকে, তোমার মাকে তুমি যেমন ভালোবাসো হে যুবক ভাই, তার চাইতেও বেশি তোমার আমার প্রাণের স্পন্দন রাসূলকে বাসতে হবে। আলহামদুলিল্লাহ, অবস্থান, বাস্তবতার কথা বললাম, আরেকটা অবস্থানের কথাও বলি, প্রায় প্রোগ্রামেই বলতেছি। এতগুলো আলেম উলামাকে জেলে নেওয়ার পরেও, বন্দী রাখার পরেও, আলহামদুলিল্লাহ, নূপুর শর্মা যখন ভারতে রাসূলকে নিয়ে কটূক্তি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভণ্ড মহিলা যখন কটূক্তি করলো, সুবহানাল্লাহ, জেল থেকে দেখেছি, পত্র পত্রিকায় পড়েছি। আল্লাহু আকবার। ঢাকার নটরডেম কলেজের ছেলেরা যেই মতিঝিলের শাপলা চত্বরে আমরা গিয়া মার খেলাম, আমরা এত বড় আক্রমণের শিকার হলাম, আল্লাহর রাসূলের পক্ষের সৈনিকেরা, নটরডেম কলেজের ছাত্ররা তাদের পোশাক পরে মতিঝিলের রাস্তা রাসূলের পক্ষে ঘেরাও করে ফেলছে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এই বিজয়, এটা অস্বীকার করার সুযোগ নাই। এ বিজয় বলে যে ইসলামের প্রচার প্রসার তোমরা যারা থামাইতে চাও, ইসলামের প্রচার প্রসার থামাইতে তো পারবা না। গোটা বিশ্ব বর্তমানে এক বাক্যে স্বীকার করে, ইহুদিবাদীরাও স্বীকার করে, খ্রিস্টান এরাও স্বীকার করে, হিন্দুত্ববাদীরাও স্বীকার করে, পৃথিবীর সবচাইতে বহুল প্রচারিত ধর্মের নাম হলো ইসলাম। আসলে হাকিকত তো এটাই, তবিয়ত তো এটাই, ফিতরাত তো এটাই। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভিতরে ফিতরাতুল ঈমানি দিয়ে দেন। আল্লাহ পাক ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি একটা ভালোবাসা। যে শিশুটাই জন্ম নেয়, সে ধর্মেরই হোক, যে ধর্মের বাবা মার ঘরে জন্ম নেয়, কিন্তু সেই শিশুটার আল্লাহ পাক অন্তরের মধ্যে ফিতরাত, ঈমানের ফিতরাত দিয়ে দেন, আল্লাহকে চেনার ফিতরাতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিচার হবে, এই ফিতরাতের কারণেই তো বিচার হবে। আল্লাহকে চেনার কথা ছিল, কিন্তু যারা আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, রাসূলকে ভালোবাসবে না, রাসূলের দেখানো পথে চলবে না, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। আর যারা রাসূলের পথে চলবে, আমল করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন বাস্তবায়িত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম খেয়াল আসেনি? বলেন তো। মাশাআল্লাহ, হুজুর বয়ান আমার ভালো শুনতেছে, আপনারা শুনতেছেন না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের থেকে হারায় গেছে। আমরা
অসৎ কাজের আদেশ করি না, অসৎ কাজের নিষেধ করি না। আজ যারা হক কথা, যারা সত্যকে আঁকড়ে ধরতে চাই, সত্য নিয়ে বাঁচতে চাই, আজকে যারা দিন প্রতিষ্ঠা করতে চাই, আজকে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই, অর্থনীতিতে ইসলাম চাই, রাজনীতিতে ইসলাম চাই, আজকে যারা পররাষ্ট্রনীতিতে ইসলাম চাই, পররাষ্ট্রনীতি উন্নত যেন হবে না এটা যারা চাই, তাদেরকে আজকে বলা হচ্ছে এরা রাজনৈতিক কথাবার্তা বলে, এদেরকে থামায়া দাও। অথচ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আদেশ দেওয়ার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তবেই আমরা প্রকৃত উম্মাহ হতে পারবো, উত্তম জাতি হতে পারবো। আজকে আমাদেরকে যারা বাধা দেয়, আমরা তো বলতে চাই এই উম্মতকে পরিশুদ্ধ করার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রয়োজনীয়তা আমরা কতটুকুই বা করতেছি। আমি তো মনে করি আমরা বিন্দু মাত্র পারতেছি না। ও মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার মুসলমান, একটু খেয়াল করে শুনেন, যদি আজকের পৃথিবীতে আমার রাসূলের একজন সাহাবী জীবিত থাকতো, কয়জন? একজন সাহাবী যদি জীবিত থাকতো, আজকে বর্তমান পৃথিবীতে এমনকি মুসলিম দেশে যে অবস্থা, একজন সাহাবী জীবিত থাকলে এই মদের বারগুলো ভেঙে গুড়িয়ে দিত, সুদের ব্যাংকগুলো ভেঙে গুড়িয়ে দিত। একজন সাহাবী বেঁচে থাকলে পতিতালয়গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। বাস্তবতা কি? আমরা কিছুই পারি না। আল্লাহ রাসূলের একজন সাহাবী যদি এই অবস্থায় জীবিত থাকতো, একজন, কয়জন? একজন সাহাবী যদি জীবিত থাকতো, মদের লাইসেন্স দেওয়া, রাষ্ট্রের মধ্যে মদের বৈধতা দেওয়া সম্ভব ছিল? এই মদের বারগুলো মানুষকে নিয়ে আল্লাহর নবীর একজন সাহাবী কি করতো? ভেঙে ফেলতো, কনফার্ম, নিশ্চিত ভেঙে ফেলতো। এই সুদের ব্যাংকগুলো একটাও কি থাকতো? আজ আমাদের এই যুবক ভাইয়েরা, এই যুবক ভাইগুলো আজকে পড়াশোনা করে, তাদের সিলেবাসের মধ্যে সুদের পড়াশোনা। হায় আফসোস, এই বইগুলো পড়িয়ে যেত একজন সাহাবী জীবিত থাকলে। সুদের পড়া যে বইয়ে পড়া হয়, যে ব্যাংক সুদকে জায়েজ বলে, অথচ হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খামর, মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ নিষেধ করেছেন, অবৈধ করেছেন। আজকে যারা অবৈধতাকে বৈধ দিচ্ছে, আজকে আল্লাহর অবৈধতাকে বৈধতা দেওয়া, পতিতালয়ের লাইসেন্স দেওয়া, একজন সাহাবী জীবিত থাকলে এগুলো সম্ভব ছিল? তাহলে আমরা এই কৃত্রিমানি গায়রত দেখাই, এতেই যেই জ্বলা জ্বলে, তাইলে একজন সাহাবী জীবিত থাকলে কি অবস্থা হইতো? আমাদের ইমানি গায়রত, এই ন্যূনতম গায়রত, রফিকুল ইসলাম মাদানী, আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার কিংবা শেখ মামুনুল হকের এই ন্যূনতম গায়রত দেখেই যেই জ্বলন জ্বলে, একজন সাহাবী জীবিত থাকলে এদের অবস্থা কি হইতো? এদের এক একটা সাহাবায়ে কেরামের গায়রত দেখে হার্ট অ্যাটাক করে মারাই যেত। সুবহানাল্লাহ। তো আমরা কিভাবে উত্তম জাতি হতে পারবো? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের থেকে বেছে বেছে বের করা হয়েছে। আপনি আমি বের হই নাই, আপনি আমি ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই, ইমানদার হতে পারি নাই, সালেহ বান্দা হতে পারা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। আরে আল্লাহ পাক এক ওয়াক্ত নামাজের একটা সিজদা যদি আপনাকে আমাকে অনুমতি না দেন, তৌফিক না দেন, কেউ করতে পারবে? আল্লাহ পাক আপনাকে আমাকে সিজদা করার তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাক এই জমিনের কি মালিকানা কাকে দিয়েছেন? আমাদেরকে, ইবাদিয়াস সালিহুন। অথচ আমরা জমিনের মালিকানা পাই আজকে ভাড়াটিয়াদের চাইতে খারাপ অবস্থায় আছে। আপনাদের এলাকার হুজুর জুনায়েদ আল্লাহ হুজুর প্রায় প্রোগ্রামে বলে কথাটা, যে আমরা এই জমিনের মামুর বাড়ির বাদাইম্মা না, অনেক বলে। কিন্তু আমি বলি বাস্তবতা হলো আমাদের অবস্থা ভাড়াটিয়াদের মতো। এত এত আলে মুরগির বাচ্চার মতো ঠুস করে নিয়ে গেল সব দিয়ে, সিল যেমন নিয়ে যায় না, খাওয়া দিয়ে দিয়া সবগুলো টুস টুস করে নিয়ে গেল। কিছু হয়েছে? হ্যাঁ, কেন হয় না জানেন? এটা আমি বলি আপনাদের, বুঝেন, একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, বিবারিয়ার মুসলমান কেন হয়েছে জানেন? বাবা থাক, আর কথা বলিয়েন না, থাক, কেউ কাউকে ধমক দিয়েন না। হয়েছে একটাই কারণ, সেটা হলো এই উম্মাহ, এই জাতি, এই যুবকরা
কিংবা মুরব্বীরাও আশা করে এদেশের আলেমরা হক কথা বলবে, সত্যের প্রতি অটল বিচল থাকবে, কোনো আপোষ করবে না, বাতিলের সামনে বজ্র হুঙ্কার দিবে, প্রয়োজনে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমি কিছুই করব না। الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আরে জ্ঞানী তো তারা যারা আমল করে এবং আশা করে, আর নির্বুধ ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা, হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে আর আশা করে ওয়া তামান্না আলাল্লাহ, সব আল্লাহ পূরণ করে দিবেন। আমাদের অবস্থা তো এমন যে আমরা শুধু আশা করি। কি আশা করি? আলেম ওলামারা হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে আপোষ করবে না, সরকার এবং যত খারাপ কাজ করে, সরকার হোক যে কোনো পরাশক্তি হোক, হুজুররা হক কথা বলবে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকবে, প্রয়োজনে জেলে যাবে, রিমান্ডে যাবে, আমি কিছুই করবো না, বাড়িতে খাতা কম্বল নিয়ে ঘুমাবো, তাই না? তো এটাও ঠিক। আবার ঘুমাবেন, আবার আম করে ধরে নিব, আপনারা ঘুমাবেন। আপনারা ঘুমান কিংবা জায়গা থাকেন, আপনারা রাস্তায় নামেন কিংবা না নামেন, আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? কে থাকলেন কে থাকলেন না এটার পরোয়া করে কথা বলি না, জানি আবারও হয়তো থাকবেন না। বাকি আল্লাহ পাক কি ফয়সালা করে রেখেছেন জানি না। আল্লাহ পাক যদি চান এই উম্মার বিজয় দিবেন, আমাদের হাত ধরে হতে পারে। এই উম্মার বিজয় যদি আমাদের হাতে থাকে হলো, আর যদি না হয়, আমি তো বলেছি তরুণ প্রজন্মের আলেমদেরকে, ভাই আমাদেরকে তক্তার মতো হয়ে যাইতে হবে, সিঁড়ি হয়ে যাইতে হবে। এই উম্মাহ আমরা হয়তো মারা যাব, শেষ হয়ে যাব, তক্তার মতো, সিঁড়ির মতো, বিছানার মতো শুয়ে থাকবো। এই উম্মাহ আমাদের উপর দিয়ে পা দিয়ে বিজয়ী হয়ে ওপারে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা হয়তো মরে যাব, আমরা হয়তো আমাদেরকে তক্তার মতো বিছিয়ে ফেলা হবে, কিন্তু এই উম্মাহ যেন আমাদের এই বিছানো দিয়ে বিজয়ী হয়ে, আজকে আফগানের বিজয় আপনারা দেখেন, কিন্তু জানেন আফগানে কত শত শত হাজার হাজার শাহাদাত লাভ করেছে মানুষ? কেউ চিনে তাদেরকে, জানে তাদেরকে? আজকে আমরা আব্দুল গনি বারাদারকে চিনি, সিরাজউদ্দিন হাক্কানি হাফিজাউল্লাহকে চিনি, আজকে আমরা হিবাতুল্লাহ কুনজালা হাফিজাউল্লাহকে চিনি, কিন্তু এমন হাজারো শহীদ আছে যাদেরকে আমরা চিনিও না, জানিও না। আপনি কল্পনাও করতে পারবেন না। আফগান জাতির ইতিহাস হলো এমন যে একটা এলাকায় যাবেন, যায়া দেখবেন বেশিরভাগ 100 মহিলা থাকলে 90টা মহিলা বিধবা। প্রত্যেকটা ঘরে ছেলেহারা মা, ছেলে নাই, ভাই নাই, বাবা নাই, এমন অসংখ্য পরিবার। তো আমরা তো কাউকেই হারাই নাই। একটু জেল খাটলে আমাদের যে অবস্থা, মনে হয় সব করে ফেলছি না, এখনো কোনো ত্যাগ দেওয়া হয়নি। দিন বিজয়ের জন্য অনেক কুরবানি দরকার, অনেক ত্যাগ দরকার। জিতনে তুমহারা কুরবানি ইতনে তুমহারা মেহরবানি। আল্লাহ পাক ততটুকু মেহরবানি করেন যতটুকু আপনার আমার কুরবানি হয়। আমাদের কুরবানির অবস্থা কি, কুরবানির লেভেল কি? আল্লাহ মাফ করুক, মনে কিছু নিবেন না। আজ বেতন নিয়ে মাদ্রাসায় চাকরি করলে আমি মনে করি আমি মনে হয় সব দিনের কাজ করে ফেলতেছি, বাস হয়ে গেছে। আজ আমি মসজিদে ইমামতি করি, বেতন নেই, কিন্তু আমি মনে করি আমি সব দিনের কাজ করে ফেলতেছি। আমি ছোট করতেছি না কাউকে, অসম্মানী করতেছি না। হ্যাঁ, আপনি অবশ্যই দিনের কাজ করতেছেন, কিন্তু দিনের পরিপূর্ণ কাজ আমার আপনার দ্বারা এখনো হচ্ছে না। দিন বিজয়ের কাজ তখনই হবে যখন আপনি একটা মসজিদে আছেন। তো সমস্যা কি? সকলকে দিন বিজয়ের কথা বুঝাবেন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠাটা তখন বুঝাবেন, তখন আপনার দাওয়াতটা কিছু না কিছু হলেও হবে। আমি এজন্য বলি আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যুবক ভাই, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ম্যাচিউর পারসন, মানুষকে বুঝাইতে পারেন। আপনারও কাজ হলো দিন বিজয়ের জন্য 5 জন বন্ধুকে বুঝান,
যে আমাদের এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের দিয়া, এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে কোনো মুক্তি কামিয়াবি সফলতা আসবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। এটা বুঝান, 5 জনকে বুঝান, 10 জনকে বুঝান, একজন ইমাম সাহেব মুসল্লিদেরকে বুঝান। আপনার মুসল্লিদের মধ্যে উকিল থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, আপনার মুসল্লিদের মধ্যে বিশাল বড় শিল্পপতি থাকতে পারে, আপনার মুসল্লিদের মধ্যে অনেক বড় চাকরিজীবী থাকতে পারে, প্রশাসনের লোক থাকতে পারে। বুঝান যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেন দরকার, কোরআন সুন্নাহ কেন দরকার, আখিরাতের ফিকির তাদের অন্তরে ধরায়া দেন। আজ হবে না, কাল হবে না, 10 বছর পরেও হবে না, এটা কি আমি আপনি জানি? আমাদের আমাদের ফিকির কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এই যে প্রথমে একজন স্লোগান দিয়েছে, খুব ভালো লেগেছে, হয়তো শরীয়ত নয়তো শরীয়ত প্রতিষ্ঠা দরকার। আপনি কল্পনা করতে পারবেন না, 2.5 বছরের মধ্যে গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। ইসলামী শরিয়া থাকলে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কোন চেয়ারম্যান দুর্নীতি তো দূরের কথা, দুর্নীতির সাহসও করবে না, তার হাত কাটা যাবে। চুরি করবে তো দূরের কথা, বাটা তোর হাত কেটে দিবে। কোরআনের দলিল আছে, আর কোন দলিলের দরকার নাই। বিচারপতি যদি হাত কাটতে না চায়, বিচারপতির চাকরি চলে যাবে। এই রাষ্ট্র ব্যবস্থা দরকার আমাদের। কে কি বললো দেখবার টাইম নেই, শুনবারও টাইম নেই। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, একবারে ক্লিয়ার। শরিয়া প্রতিষ্ঠা, আর কিছু না। আমাদের দিন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, তবেই আমাদের সফলতা। ঠিক কি ঠিক না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকলে যতটা সহজ, ততটাই কঠিন হলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না থাকলে। আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা রাষ্ট্র ব্যবস্থা থেকে ফাসলুদ্দিন আনিক দাওলা, ইসলাম থেকে দিনকে, দিন থেকে রাষ্ট্রকে আলাদা করে দিয়েছে। দিন থেকে রাষ্ট্রকে কি করছে? আলাদা করে দিয়েছে। এই ইতিহাস অনেক লম্বা, বলার সময় নেই। কয়টা বাজে? আমি 11:15 বাজে, 12টা ইনশাল্লাহ শেষ করব। 11 মিনিট আপনাদেরকে একটু ইতিহাস শোনাই। আজকে আমরা যে রাষ্ট্র ব্যবস্থাগুলো গোটা পৃথিবীতে দেখতেছি, তথাকথিত মুসলিম রাষ্ট্র, তথাকথিত মুসলিম রাষ্ট্র, এগুলো নামদারি মুসলিম শাসকগুলো, এই ভণ্ড আরব শাসকরাও এগুলো সেই ইউরোপ আমেরিকার স্টাইলে রাষ্ট্র চালাচ্ছে, যেগুলোতে ইসলামের দ্বীনের মৌলিক বিধানগুলোকেও অবমাননা করা হচ্ছে, অবহেলিত করা হচ্ছে, নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। এটা কোত্থেকে আসলো? ইতিহাসটা একটু সহজে, 11 মিনিট মাত্র আছে, বেশি থাকবো না। ইতিহাসটা একটু জানি। মধ্যযুগে ইউরোপে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। সেটা কি? মধ্যযুগে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থায় পাদ্রী, পোপ, গির্জায় যারা থাকতো বা খ্রিস্টানদের যারা ধর্মগুরু ছিল, এদেরকে কি বলতো? পোপ। কি বলে? পোপ কিংবা পাদ্রী। ওই পাদ্রীদের সাথে, পোপদের সাথে এক ভয়াবহ দ্বন্দ্ব লেগে গিয়েছিল। কি সেই দ্বন্দ্ব? পাদ্রী এবং পোপদের সাথে, খ্রিস্টানদের সাথে এক ভয়াবহ ক্রুসেড চলতেছিল। মুসলিমদের ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধকে কি বলে? ক্রুসেড। তো এই ক্রুসেড চলতেছিল খ্রিস্টানদের সাথে মুসলিমদের। আর এদিকে মুসলিমরা বিশিষ্ট বিশিষ্ট বিজ্ঞানী তৈরি হচ্ছিল। জ্ঞান বিজ্ঞানে, জ্ঞান চর্চায়, ইলমি দিক থেকে, অস্ত্রের দিক থেকে, যুদ্ধের দিক থেকে, সব দিক থেকে মুসলিমরা তৎকালীন ইউরোপের থেকে এগিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তখন ওই ইউরোপের তারা চিন্তা করলো, ওই ফিরিঙ্গিরা, যে মুসলিমদেরকে বাধাগ্রস্ত করা যায় কিভাবে। তখন তারাও বিজ্ঞান চর্চা শুরু করলো, জ্ঞান বিজ্ঞানের পরিচর্চা শুরু করলো। কিন্তু একটা সমস্যা বাইরে গেল। কি? জ্ঞান বিজ্ঞানের চর্চা যখন ইউরোপ শুরু করে দিল, এখন এই যে পুপরা ছিল, পাদ্রী বা ধর্মযাজকরা ছিল, ধর্মগুরুরা, এরা দেখলো সর্বনাশ। জ্ঞান বিজ্ঞানের চর্চা যত বাড়ছে, গির্জায় লোক আসা তত কমছে। জ্ঞান বিজ্ঞানের চর্চা যত বাড়ছে, আপনারা কথা কি বুঝেন না নাকি? না বুঝাইতে পারতেছি না? একটু রিপ্লাই দিয়েন, আমার কথার সাথে রিপ্লাই না দিলে আমার ভালো লাগে না। জ্ঞান বিজ্ঞানের চর্চা যত বাড়ছে, গির্জায় বা খ্রিস্টানদের যে উপাসনালয়, আমাদের মসজিদ, তাদের উপাসনালয়কে গির্জা, প্রেগুড়া এগুলো বলে, তো এগুলোতে লোকদের যাওয়া বন্ধ, কমে গেছে। এখন পুপরা চিন্তা করলো, সর্বনাশ,
জ্ঞান বিজ্ঞানের চর্চা বাড়লে এই পুপরা অনেকেই ছিল লুচ্চা। লুচ্চার দল গির্জার মধ্যে সুন্দরী মহিলাদেরকে রেপ করত, খারাপ কাজে লিপ্ত হইতো, বিভিন্ন ধরনের, এমনকি রাষ্ট্রের যত নীতি ছিল, এখন যেমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিংবা ওদের দেশের প্রেসিডেন্টরা সব সিদ্ধান্ত নিতে পারে, তৎকালীন ইউরোপে পুপদের কথা ছাড়া, বা এখনো আছে পুপ ফ্রান্সিস অমুক তমুক, এরা এই পোপরা বা ধর্মগুরুদের কথা ছাড়া কোন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যেত না। তৎকালীন ইউরোপের অবস্থা, ইতিহাস কেন বলতেছি একটু বুঝেন। তৎকালীন ইউরোপে এমন অবস্থা ছিল, পোপদের কথা ছাড়া কোন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যেত না। পোপদের বিশাল বাহিনী ছিল, কোন রাষ্ট্রপ্রধান যদি উল্টা পাল্টা করতো তাকে সরাইয়া দিত, সব পাওয়ার ছিল পোপ কেন্দ্রিক। এবার বিজ্ঞানীরা দেখলো সর্বনাশ, পোপদের এত পাওয়ার থাকলে, ধর্মগুরুদের এত পাওয়ার থাকলে তাহলে তাদের সাথে দ্বন্দ্ব লাগবে। এখন সত্যিকার অর্থেই বিজ্ঞানীদের সাথে পোপদের, গির্জাওয়ালাদের একটা দ্বন্দ্ব লেগে গেল। গির্জাওয়ালারা দেখলো জ্ঞান বিজ্ঞানের চর্চা বেড়ে গেছে, এখন আমাদের কদর কমে গেছে, মানুষ গির্জায় কম আসে, আমাদের কথা কম শুনে। আর ওইদিকে পাদ্রী কি বলে বিজ্ঞানীরা দেখলো সর্বনাশ, এই পোপদের কথা যদি শুনতে থাকে মানুষ, তাহলে আমরা আগাইতে পারবো না, বিজ্ঞান চর্চা করতে পারবো না। এই পোপরা শুধুমাত্র এই যে এরকম করে, এরকম করে করে মানুষকে কি বুঝায় আর লুচ্চামি করে, যা মন চায় তা করে, এটাকে ধর্মের নাম দিয়ে চালায়া দেয়। এই অবস্থাটা আপনারা বুঝছি, উদাহরণ দিলে বুঝবেন, আপনারা এইভাবে বুঝতেছেন না। উদাহরণটা মনে করেন, এই দ্বন্দ্বটা, পোপদের আর বিজ্ঞানীদের দ্বন্দ্বটা বর্তমানে যারা কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী, অর্থাৎ সুন্নাহকে অনুসরণ করে, এরা যখন বিপ্লব ঘটতেছে আস্তে আস্তে, মানুষ যখন হক্কানি আলেম ওলামাদের সংস্রবে যাচ্ছে, ঠিকঠাক মতো নামাজ পড়তেছে, কোনো বিদআতি কার্যক্রমে যাচ্ছে না, মানুষ যখন সহিহ হাদিস কোরআনের আয়াতের দলিল দিয়া কথা শুনতেছে এবং কাজ করতেছে, তখন বর্তমান বিদআতি ভণ্ড পীরদের যেমন জ্বলা যায়, ভণ্ড পীররা মনে করে এই বুঝি আমাদের ব্যবসা লাল বাতি জ্বলে গেল। এখন সবাই বুঝছে, এখন কমন করে গেছে। ভণ্ড পীররা, বিদআতিরা যেমন মনে করে যে মানুষ তো এখন মসজিদমুখী হয়ে যাচ্ছে, আমাদের পীরদের মাজারে আসতেছে না, মানুষ তো এখন বুঝে গেছে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই সন্তান চাওয়া দরকার, আল্লাহর কাছেই কোনো কিছু দান সৎকার করলে মসজিদে করা দরকার, আলেম ওলামাদের সাথে থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ চলা শুরু করে, তখন এই ভণ্ড বিদআতিদের যেমন মনে হয় এই বুঝি আমার ব্যবসার লাল বাতি জ্বলে গেল, তেমনি তৎকালীন ইউরোপের পাদ্রী এবং পোপদের অন্তরেও জ্বালা শুরু হয়ে গেল, হাই হাই এই বুঝি আমাদের ব্যবসার লাল বাতি। এখন পোপরা কি করলো? পোপদের তো বাহিনী আছে, আগেই বলছি পোপদের কি আছে, বিশাল বাহিনী। পোপরা এখন বিজ্ঞানীদের ধরা শুরু করলো, এই ধরো, এই যে ধরো। বিজ্ঞানীদের দইরা গাছের সাথে ঝুলাইলো, উলঙ্গ করলো, মারলো, কাটলো, এমন অবস্থা, ভয়াবহ অবস্থা করলো, এক একটা মাইরা দইরা কাইটা ভয়াবহ অবস্থা। এই যুগটাকেই বলে, এখন দেখবেন কাউরে গাছের সাথে পিড়াইলে বা কিছু করলেই ফেসবুকে বা বিভিন্ন সুশীলরা বলে মধ্যযুগীয় বর্বরতা, কি বলে? কিন্তু এরা আবার মধ্যযুগীয় বর্বরতা বলে আরবের ইতিহাস ঢুকায় দিতে চায়, অর্থাৎ আমাদের ইসলামের সাথে মিলাইয়া দিতে চায়। কিন্তু খুদার কসম করে বলি, ইতিহাস সাক্ষী, ইউরোপের ইতিহাস পড়েন, মধ্যযুগের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এই ভণ্ডরা মধ্যযুগীয় বর্বরতাকে ইসলামের সাথে লেবেল লাগায়, কিন্তু মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস পরিপূর্ণটাই হলো বিজ্ঞানীদের সাথে ইউরোপের পোপদের, পাদ্রীদের। এবার আসেন, ইতিহাসটা কেন বলতেছি, কথা শুনেন একটু। ইতিহাসটা এজন্য বলতেছি, সেই পোপ এবং পাদ্রীরা যেমনি ভাবে ওই বিজ্ঞানীদেরকে ধরে ধরে মারা শুরু করেছিল, বিজ্ঞানের সাথে ধর্মের সহ অবস্থান, তখন বিজ্ঞানীরা মনে করলো যে এটা সম্ভব না, কি না? মানে বিজ্ঞানের সাথে ধর্মের সহ অবস্থান, মানে ধর্ম পালন করলাম, বিজ্ঞানও মানলাম, এইরকম অবস্থান তখন ছিল না। কারণ পোপরা দেখতেছিল মানুষ জ্ঞান বিজ্ঞানের চর্চা করলে আমাদের ব্যবসা থাকবে না, সুন্দরী মহিলারা আসবে না, আকাম কুকাম করতে পারবো না, টাকা পয়সাও দিবে না, রাষ্ট্রনীতিও আমাদের কথায় চলবে না। এই যে মানুষ, ইউরোপের মানুষেরা চিন্তা করলো, তৎকালীন তথাকথিত সভ্য জাতি, আজকে আমরা যাদেরকে বলি সভ্য দেশ, মানুষ মাঝে মাঝে আমাদের দেশের লোকেরা বলে সভ্য দেশে এটা হয় না, ওটা হয় না, এরা এদের সভ্যতা, এদের সভ্যতার ইতিহাস কি জানেন? আজকের যে স্টেডিয়াম দেখেন না, খেলা দেখেন না, আপনি জানেন খেলা যে দেখেন, এই স্টেডিয়ামের সভ্যতা কোত্থেকে আসছে? প্রথম স্টেডিয়াম কোথায় ছিল?
ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, বা যেটাই দেখেন, একটা গোলাকার স্টেডিয়াম, সবাই মাঝখানে, সবাই চারদিকে বসে থাকে, মাঝখানে খেলা হয়, ক্রিকেট হোক ফুটবল হোক। এই কালচার কোত্থেকে আসছে জানেন? এই কালচার এসেছে সেই রোম সভ্যতা থেকে। রোমের সেই তৎকালীন সময়ে রোমের রাজারা, রোমের বাদশারা তারা বসে থাকতো বিশাল আলিশান চেয়ার নিয়ে, হাজার হাজার ফিরিঙ্গিরা থাকতো, তাদের লোকেরা থাকতো, আর মাঝখানে সাধারণ দাসদেরকে, কালো মানুষদেরকে, এদেরকে বলা হতো গ্লেডিয়েটর। কি বলা হতো? এই গ্লেডিয়েটরদেরকে অস্ত্র দিয়া ছেড়ে দিত, কুকুর দিয়া, হিংস্র কুকুর, হায়না, সিংহ ছেড়ে দিত। এদের সাথে এই স্টেডিয়ামের ভিতরে খোলা মাঠে যুদ্ধ লাগতো, আর মানুষ যারা বাঁচতে পারতো বাঁচতো, তাদেরকে খায়া ফেলতো। কি নির্মম ইতিহাস, আপনি বুঝেন? এই স্টেডিয়ামের ইতিহাস আজও রোমের সেই প্রথম স্টেডিয়াম আছে এখনো। রোমের সেই প্রথম স্টেডিয়াম কি এখনো আছে। গ্লেডিয়েটর কারা? কৃতদাস, গোলাম। মুসলমানদেরকে দৈরা দৈরা সেই স্পেন থেকে, আন্দালুস থেকে, বিভিন্ন এলাকা থেকে মুসলিমদেরকে দৈরা দৈরা বন্দি কইরা ওই এরিয়ার ভিতরে চারদিকে তারা হাসাহাসি করতো, হাততালি দিত। আজকের এই যে হাততালির ইতিহাস এবং সেই গ্লেডিয়েটরদের ইতিহাস, এই গ্লেডিয়েটরদেরকে ওই মাঠে ছেড়ে দিত, মাঠের মধ্যে সিংহ ছেড়ে দিত, হিংস্র প্রাণী ছেড়ে দিত, বিভিন্ন ধরনের বন্য জন্তু ছেড়ে দিত। আর এই কৃতদাসরা খালি গায়ে থাকতো, খালি গায়ে উলঙ্গ থাকতো, তাদের সাথে হিংস্র প্রাণীদের সাথে লড়তে হইতো। এক পর্যায়ে লড়তে লড়তে যদি তুমি বাইচা যাও, বাইচা গেলা, মারা গেলে তো গেলাই, মারা গেলে কামড়াইতেছে, মানুষ চিৎকার করতেছে, ওরা হাততালি দিত আর হাসতো। এই তো সভ্যদের ইতিহাস। বলবেন হুজুর এটি তো আগে করছে, এখন কি আর করে? এখন আরো বড় বন্ড হয়েছে। এখন আরো বড় বন্ড কি? এরা এখন আরো এই পশ্চিম, এই ইউরোপ কিংবা আমেরিকা, এরা আরো বড় ভণ্ড কি? এই জাতিসংঘ যে কত বড় ভণ্ড, এটা আপনাদেরকে বুঝায়। আজকের ইতিহাস একটু বলি। আজকের ইতিহাস হলো ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ লাগলো, রাশিয়ার বাহিনী যখন ইউক্রেনের উপর আক্রমণ করলো, গোটা পশ্চিম নড়িয়া চড়িয়া বসছে। জাতিসংঘ পাগলের মতো হয়ে গেছে। এই মিটিং ডাকে, আবার মিটিং ডাকে, এই নিরাপত্তা পরিষদের মিটিং ডাকে, এই সাধারণ পরিষদের মিটিং ডাকে, মানে একটা অস্থির অবস্থা। এমন কি বলা শুরু করলো বিশ্ব মিডিয়া, CNN, BBC বাংলা, ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা, সবগুলো একসাথে, হাই রে রাশিয়া কি খারাপ কাজ করলো, এরা শয়তানের মতো কাজ করেছে, এরা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে, ইউক্রেনের মানুষদেরকে এরা হত্যা করতেছে। আর যখন ইউক্রেনের লোকেরা, মহিলারা পর্যন্ত ককটেল বানানো শুরু করলো, পেট্রোল বোমা বানানো শুরু করলো, এবং বিভিন্ন যুবকরা অস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়া শুরু করলো, এই ভণ্ড ইউরোপ আমেরিকা বলতে লাগলো মিডিয়ার মাধ্যমে যে এরাই হলো প্রকৃত স্বাধীনতাকামী যোদ্ধা। কি বললো? এরা হলো প্রকৃত স্বাধীনতাকামী যোদ্ধা। ঠিক যখনই ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করলো, মুসলিমদেরকে মারা শুরু করলো, এই ভণ্ডগুলো বলা শুরু করলো যে ফিলিস্তিনিরাই হলো সন্ত্রাস। বুঝছেন তো ভণ্ডামি? আগে যারা মারছে, রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনে, তখন বোমা বানাইলে, ইউক্রেনের মহিলারাও বোমা বানাইলে, ইউক্রেনের মহিলারা হয়ে যায় যোদ্ধা, দেশপ্রেমিক। আর ফিলিস্তিনের মুসলিমরা তাদের ভূখণ্ড দখলদার ইসরায়েল থেকে বাঁচাইতে চাইলে এরা হয়ে যায় সন্ত্রাসী। তাইলে বুঝেন এই পশ্চিম কতটা অসভ্য। আর আমার দেশের মুসলিমরা, সরল মনা মুসলিমরা, অবুঝ মুসলিমরা এই ইউরোপ আমেরিকায় যাইতে পারলে নিজের গর্বিত মনে করে। হাফ প্যান্ট খুলে পড়তে পারলে আর মহিলাদেরকে দেখতে পারলেই ভালো লাগে না? এছাড়া তো আর কি, এছাড়া আর সভ্যতা আছে কি এদের? এই উলঙ্গদের সভ্যতা এছাড়া আছে কি? ও প্রিয় হাজিরিন, কথাগুলো এজন্য বলছি, এই ইউরোপের ইতিহাস থেকে আজকের শিক্ষা কি? এবার আসেন, কেন ইতিহাসটা টান দিয়েছি? ফাসলুদ্দিন আনিদ দাওলা, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার এই মিশন, এটা আমাদের মিশন না। ধর্ম থেকে রাষ্ট্রকে কি করা? পররাষ্ট্রনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে ইসলাম চলবে না, রাজনীতিতে ইসলাম চলবে না, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলবে না। ইসলাম শুধুমাত্র মসজিদের, মাদ্রাসায়, খানকায় থাকবে। এই মিশন আমাদের না। তৎকালীন ইউরোপের পোপরা যখন বিজ্ঞানীদের উপর নির্যাতন শুরু করলো, তখন পোপদেরকে বিতাড়িত করে বিজ্ঞানীরা দেখলো ধর্ম এবং বিজ্ঞানের সহাবস্থান সম্ভব না। প্রকৃত পক্ষেই তৎকালীন পোপদের কার্যক্রম এমন অবস্থায় গিয়েছিল, আসলে সম্ভব ছিল না। আমাকে বলেন,
পোপদের তৎকালীন কার্যক্রম আর আমাদের ইসলাম ধর্মের কার্যক্রম কি এক? এক হয়েছে? অথচ এই ভণ্ডরা সেই যুক্তি দেখিয়ে আজও রাষ্ট্র ধর্ম ইসলাম কিংবা রাষ্ট্রের নীতি পররাষ্ট্রনীতি কিংবা ইসলামী শরিয়া রাষ্ট্র ব্যবস্থায় নিতে চায় না। যুক্তি কি দেয়? যে রাষ্ট্রের সাথে ধর্মের সহাবস্থান সম্ভব না। এটা বলে বলে ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা হয়েছে। প্রিয় হাজিরিন, ইসলাম এমন এক ধর্ম যেটা রাষ্ট্র থেকে আলাদা হওয়ার মতো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যই জমিনে এসেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, আমি রাসূলকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দ্বীন সহ হেদায়েত সহ আমি রাসূলকে পাঠিয়েছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি সমস্ত দ্বীনের উপর, সমস্ত তন্ত্র মন্ত্রের দ্বীন, ইহুদি খ্রিস্টান হিন্দু সমস্ত ধর্মের উপর এই ধর্মকে, এই দ্বীনকে বিজয়ী করতে পারেন। তাহলে রাসূলকে পাঠানোর উদ্দেশ্য যেহেতু দ্বীন ছিল, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আপনি জানায়া দিন, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে কেউ, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। তাহলে আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে কার অনুসরণ করতে হবে? জর্জ রোসোর, আব্রাহাম লিঙ্কনের, লেনিনের, কার্ল মার্কসের অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা কি পাবো? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তবে আমরা পাবো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ।